নমস্কার। এভরিডে পতঞ্জলি যোগা ফর সাস্টেনেবল ওয়েলথ অ্যান্ড হেলথ, এই শিরোনামে করযোগ রহ নিরোগ। আমি প্রতিদিন নিজে তো সকাল সন্ধে যোগাভ্যাস করি এবং সাথে সাথে আধ ঘন্টার একটা করে ভিডিওই বলবো প্রস্তুত করি। যারা আমার ফলোয়ার বা আমাকে যারা শেখানোর জন্য বলেন তাদের জন্য। তো যাই হোক, সকলেই যদি আমরা ভিড়ে প্রতিদিন সকাল সন্ধে একটু যোগাভ্যাস করি, তো আমরা সত্যি সুস্থ সবল নিরোগ থাকতে পারবো এবং যেটা আগামী পৃথিবীর জন্য সত্যিই সুখকর হবে। যাই হোক, আমরা এবার শুরু করি অনুষ্ঠানটা। সংগচ্ছদ্ধং সংবদদ্ধং সংবমনং সেজানুতাম দেবাভাগং যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি। আমরা কিছু বলে ওয়ার্ম আপ, সেটা একটু করে। ফার্স্ট আমরা দাঁড়িয়ে নেক বা হেড থেকে টো পর্যন্ত আমরা কিছু পশ্চাৎ দেখি। হেড ফার্স্ট 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5। এরপরে 1 2 3 4 5। ব্যাকে 1 2 3 4 5 হলো। এবার আমরা দু বাহু প্রসারিত করলাম, করে সামনে নিয়ে আসলাম, এসে 1 2 3 4 5 1 2 3 4 5। ব্যাকে 1 2 3 4 5। এবারে শ্বাস নেব, শ্বাস ছাড়ব, 2 3 4 5। এবারে আবার এদিকে 1 2 3 4 5 1 2 3 4 5। ব্যাকে 1 2 3 4 5। এবারে আমরা 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। এবারে শ্বাস নিয়ে নিলাম, শ্বাস ছেড়ে দিলাম। এবারে 1 2 3 4 5 1 2 3 4 5। তোমরা কোমর 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 হয়ে গেল। এরপর আমরা একটু জগিং করে নেব।
ব্যাস, 1 2 3 4 5, ব্যাকে 1 2 3 4 5। এবার আমরা তাড়াসন করবো। বৃক্ষাসন। ওম মিত্রায় নমঃ। ওম রবয়ে নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম ভানবে নমঃ। ওম খগায় নমঃ। ওম পুষ্ণে নমঃ। ওম হিরণ্যগর্ভায় নমঃ। ওম মারিচায় নমঃ। ওম আদিত্যায় নমঃ। ওম সাবিত্রে নমঃ। ওম মার্কায় নমঃ। ওম ভাস্করায় নমঃ। এবার আমরা বসে যাব। শুয়ে আমরা কিছু আসন করে নেব। তো যেটাকে আমরা বুকের ওপর ভর দিয়ে বলতে পারি। বুকের উপর ভর দিয়ে আমরা একটা আসন করে নেব। ভুজঙ্গ আসন। আমাদের মেরুদণ্ড নমনীয় হয়, যেটা স্লিপ ডিস্ক বলা হয়, বা স্পন্ডিলাইসিস, এল স্পাইন যাদের সমস্যা আছে, সি স্পাইন যাদের সমস্যা আছে, তারা ধীরে ধীরে করবে। শলভাসন। হাত দুটো তালু মাটির দিকে রেখে পাগুলো আমরা আস্তে আস্তে চালাবো। এইভাবে তোমরাও ধীরে ধীরে করো। দৃষ্টি সামনে। শলভাসন। এবার ধনুরাসন। ধনুরাসন আমরা পাগুলো মুড়ে নেবো, নিয়ে হাতগুলো এভাবে ধরবো, ধরে খিঁচে ওপর দিকে চাগাবো। শ্বাস স্বাভাবিক। এরপর আমরা উল্টে শুয়ে যাব। ফার্স্ট আমরা করে নেব চক্রাসন।
চক্রাসন করার নিয়ম, পা দুটো এরকম ভাঁজ করে পাছার কাছে লাগাবো, হাতগুলো এভাবে ঘোরাবো, এরকম ছিল, এভাবে ঘুরিয়ে কাঁধে যে দুদিকে স্ক্যাপুলা আছে তার দিকের দিকে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এর ফলে আমাদের ক্ল্যাভিকাল, স্টার্নাম আর স্ক্যাপুলার যে জয়েন্ট, আমরা যেটা বলি শোল্ডার পেইন, সেটা চিরতরে বিলুপ্ত হবে। কিন্তু যাদের সমস্যা আছে, যাদের মনে হচ্ছে শোল্ডার পেইন আছে, তারা একটু ধীরে ধীরে করবে। এভাবে আমরা শুরু করছি। এরপর আমরা করবো প্রবর মুক্তাসন। প্রবর মুক্তাসন করার জন্য আমরা হাঁটুগুলো এভাবে ভাঁজ করে নেবো, নিয়ে এভাবে হাতটা চেপে ধরবো, ধরে এভাবে বেশ কিছুক্ষণ বসে থাকবো। প্রবর মুক্তাসন। এরপর আমরা করবো সেতু বন্ধাসন। সেতু বন্ধাসন করতে গেলে আমরা শুয়েছিলাম সব আসন, তারপর পাগুলো ভাঁজ করে পাছার কাছে লাগাবো, হাত দুটো অ্যাঙ্কেল ধরবো, ধরে কোমরটা আস্তে আস্তে চাপ দেবো। ব্যাস, এরপর উত্থান পদাসন করবো। এবার আমরা নৌকাসন করবো। এরপর আমরা পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন, এভাবে পাগুলো ধরে নেবো, মৎস্যাসন। পশ্চিমোত্তানাসন। এরপর আমরা পদ্মাসনে বসে কয়েকটি আসন করে নেব।
গর্ভাসন। এটা যদি স্কুল গোয়িং গার্ল বা কলেজ গোয়িং গার্ল বা সমস্ত নারীরা যদি এই আসনটা করে, তাদের যে পেটে বা তাদের যে হিপ অর্থাৎ কোমরের যে সাইটিকা বা মেনস্ট্রুয়াল প্রবলেম, এগুলো আস্তে 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 কমতে থাকবে। এরপর আমরা হাত দুটো ধরে রাখলাম, এরপর আমরা প্রাণায়ামে চলে যাব। তো প্রাণায়ামের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাণযোগ আয়াম, অর্থাৎ যে প্রক্রিয়ায় আমরা শ্বাসবায়ু নিরন্তর রোধ বা স্থিরতার মাধ্যমে আমাদের দেহ নামক যে ঘট তাকে স্থির করতে পারি। আসন আমাদের দেহের যে স্থিরতা আনে, আর প্রাণবায়ু আমাদের মনের স্থিরতা আনে, বা প্রাণায়াম মনের স্থিরতা আনে। যাই হোক, তো আমরা প্রাণায়ামের যে পর্যায় সাজিয়েছি, বেদ, উপনিষদ, গীতা, পতঞ্জলি মহাভাষ্য, ধীরেন্দ্র সংহিতা, শিব সংহিতা, হরযোগ প্রদীপিকা, এইসব প্রাচীন বা আমাদের যে সনাতনী গ্রন্থই বলবো, তাতে যেভাবে নির্দেশ দেওয়া আছে সেই মতোই আমরা একটা ক্রোনোলজি সাজিয়েছি। তো আমার এই পঠিত পুস্তকগুলো থেকেই যে ধারণা হয়েছে সেটার থেকেই আমি প্রাণায়ামের স্টার্ট। প্রথম আমরা ভস্ত্রিকা করব। ভস্ত্রিকার জন্য জ্ঞান মুদ্রায় হাত দুটো হাঁটুর উপর রাখবো, রেখে আমরা সজোরে বায়ু ভরবো বুকে। এটাকে বলা হয় পুরক। চেপে রাখাটাকে বলা হয় কুম্ভক, এটাকে বলা হয় রেচক। আমরা প্রথম করব ভস্ত্রিকা, তারপর কপালভাতি, তারপর অনুলোম বিলোম, তারপর ভ্রামরি, তারপর উদ্গীত, উজ্জায়ী। এবার আমরা শেষে আমরা কিছু মুদ্রা করব, করে আমরা অনুষ্ঠানটা শেষ করব। রেডি, স্টার্ট।
আমরা প্রথম ধীর লয় করলাম, তারপর মিডিয়াম লয় করলাম, এবার একটু দ্রুত লয় করব। নেক্সট আমরা করব কপালভাতি। কপালভাতি নাম হয়েছে আমরা যে বায়ু ত্যাগ করছি বা রেচক করছি, অল টাইম রেচক করব। আমাদের শ্বাসবায়ু এমনি অন্তরে চলে যাবে, আর এই শ্বাসবায়ু যে ত্যাগ সেটা আমাদের ঠিক ভেতর থেকে আসবে। অর্থাৎ আরও পরিষ্কার করে বললে আমরা নাভিতে এভাবে একটা, অর্থাৎ পুরো আমাদের যে লাং সেটাকে আমরা খালি করছি। আর প্রাণ বলতে যেটাকে আমাদের প্রাচীন গ্রন্থাবলীতে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ আমরা যে শ্বাস নিচ্ছি, নেওয়ার যে শক্তি পাচ্ছি, ওটাকেই প্রাণ বলছি। সেটা আমরা অক্সিজেন যদি বলি, ওটা আমরা খুব নিম্নমানের ব্যাখ্যা করে ফেলছি। অর্থাৎ আমাদের যে শক্তি আমাদের অক্সিজেন নিতে সাহায্য করছে সেটাকেই বলছে প্রাণ। এখানে এনার্জি বা আমাদের যেসব মেডিসিন বা যেসব যা কিছু আমরা অন্যভাবে ব্যাখ্যা করব, সেটা মনে হয় পরিষ্কার হবে না। যাক, আমরা এই প্রাণবায়ু অর্থাৎ বায়ু ত্যাগ করার যে প্রক্রিয়া সেটাকেই বলছে কপাল। রেডি স্টার্ট। আমরা প্রথম ধীর মিডিয়াম লয় করলাম, এবার দ্রুত লয় করব।
এবার আমরা করব অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য এক হাত জ্ঞান মুদ্রা রাখবো, অপর হাত দিয়ে যেদিকের হাত সেই নাকের পাতা চেপে ধরবো, ধরে সজোরে বায়ু আকর্ষণ করব এবং অপোজিট নাক চেপে ধরে বায়ু ত্যাগ করব। আবার এটা একটা লয় পূর্ণ হলো। আবার একবার দেখালাম, যেদিকের হাত সেদিকের নাক চেপে ধরবো। এবারে এদিকের হাতটা ছেড়ে দেবো, দিয়ে এরকম। এবার অপোজিট হাতে করবো। অপোজিটের যেই হাত সেই দিকের নাকের পাতা চেপে ধরবো, ধরে বায়ু পূরণ করে অঙ্গুলি ও কনিষ্ঠ দিয়ে নাকের পাতা চেপে ধরে বুড়ো আঙুল ছেড়ে দেবো। বিশ্রাম। পতঞ্জলি বলছেন কার্যান্তরে বিশ্রাম। বিশ্রাম বলতে আমরা একটা কাজ ছেড়ে শুয়ে থাকলাম বা বসে থাকলাম এটা নয়। এক কাজ করছিলাম, তারপর আর এক কাজে যাব, সেই কাজটাই হলো বিশ্রাম। যাই হোক, আমরা ভ্রামরি করব। ভ্রামরির জন্য হাত দুটো মেলে দেবো, দিয়ে কানের পাতা চাপা দেবো, নাকের পাতা চাপা দেবো, চোখের পাতা, নাকের পাতা, ওপরটা উপরটা। এবারে বায়ু ভরে নেবো।
ধীরে ধীরে হস্তদ্বয় হাঁটুর উপরে নিয়ে আসবো জ্ঞান মুদ্রা। এরপর আমরা করবো ওম চ্যান্টিং। শ্বাস ভরে নেব। আবার শ্বাস ভরে নেব। Further inhaling. Both hands. এবার আমরা ভূমি প্রণাম করব। হাত দুটো পিছন দিকে ভাবে লক করব, করে ভূমিতে আমরা প্রণাম জানাবো। কারণ ভূমি আমাদের রক্ষাকর্তা, ভূমি আমাদের ঋষি কৃষির জন্ম দিয়েছে। কৃষির ফলে আমাদের উদরপূর্তি হয়, আর ঋষিরা তাদের ধ্যান জ্ঞান, তাদের যে ধীশক্তি, তার দ্বারা আমাদের মস্তিষ্ক অর্থাৎ আমাদের জ্ঞানের খিদে মিটিয়েছে। অর্থাৎ উদর এবং মস্তিষ্ক দুই পূর্ণ হয়েছে। আমাদের ভারতীয়, আমাদের সনাতনী, আমাদের ভারতীয় উপমহাদেশীয় ভাবধারা। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাটি থেকে প্রণাম জানাই। আমরা আমাদের মা বাবার কথা স্মরণ করে তাদের উদ্দেশ্যে প্রণাম জানাবো এবং সাথে সাথে সপ্তমাতা সপ্তপিতার উদ্দেশ্যে প্রণাম জানাবো। ধীরে ধীরে শ্বাস নিতেই তো এরপর আমরা একটু মুদ্রায় যাব। খেচড়ি মুদ্রা, আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি খেচড়ি মুদ্রা শিখিয়েছিলাম। খেচড়ি মুদ্রাটা করতে গেলে আমাদের যে মুদ্রার যে সার্বিক পশ্চার, সেটা হচ্ছে আমরা জিহ্বাকে ভেতর দিয়ে নিয়ে গিয়ে আমরা কপাল করে নিয়ে যাব। তো সেটা আমরা এক্ষুনি যে যতটা রক্ত করতে পারবো, কিন্তু সেটার প্রাথমিক ক্রিয়া হচ্ছে এরকম, জিভটাকে ভেতর দিকে টানবো, টেনে ছাড়বো 10 বার। থাইরয়েডের জন্য একটু আমরা ক্রিয়া করে নেব। এভাবে আমরা কেন আর একবার আর একবার এবার আমরা শেষে মস্তক মুদ্রা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করব। যেহেতু অনেকক্ষণ বসেছিলাম, তাই পায়ের একটু আমরা জড়তা ভেঙে নেব। এভাবে বসে টোগুলোকে মুড়ব, তারপর হিল গোল গোল ঘোরাবো, এরকম বাটারফ্লাই করে নেব। ভদ্রাসনে বসে থাকবো একবার। এই আসনটা আমাদের যে হরপ্পা অর্থাৎ সিন্ধু সভ্যতা, অর্থাৎ বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেহেরগড়, তারপরেই হরপ্পার আগমন। তো জেফ জারিচ, ফরাসি প্রত্নতত্ত্ববিদ, 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতার নিদর্শন দেখিয়েছিলেন। তো
তো 1974 খ্রিস্টাব্দের আগে 1920-21 সিন্ধু ও হরপ্পা সভ্যতার আবিষ্কার। তো 1920-21 থেকে 1974 পর্যন্ত আমরা জানতাম সিন্ধু সভ্যতাই বিশ্বের প্রাচীনতম সভ্যতা। ওটা ছিল আজ থেকে 5000 বছর আগে। তো তার থেকেও 2000 বছর আগে, অর্থাৎ আজ থেকে 7000 বছর আগে ওই মেহেরগড়েই প্রথম ভারতীয় যে আমাদের কালচার, এটার প্রকাশ পাওয়া গেছে। তো একটা শিলে সিন্ধু সভ্যতায় এভাবে একটা যোগী মূর্তি পাওয়া যাচ্ছে। এর থেকে ধারণা করা যায় যে তখনকার মানুষজন যোগের মাধ্যমেই নিজেদের সুস্থ সবল রাখত। তারা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক যে তৃপ্তি যোগের মাধ্যমে। যাই হোক, আমরা এবারে শীর্ষ মুদ্রায় চলে যাব। শীর্ষ মুদ্রার জন্য আমরা এভাবে বজ্রাসনে বসব, বসে মুদ্রাটা এভাবে রাখবো। আমরা একদম শেষ প্রান্তে চলে এলাম। তো যেমন করে সমস্ত কিছুর একটা শেষ থাকে, আমরা এই যোগানুষ্ঠানেরও শেষের পর্যায়ে। আমরা শেষে শান্তি মন্ত্র দিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করি। सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति শান্তি শান্তি। নমস্কার সকলকে। আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে সাহায্য করার জন্য আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ। নমস্কার।